হাই গাইস, আজকে আমরা করব এসি মেনটেনেন্সের ভিডিও, রেগুলার এসি মেনটেনেন্স। দেখুন, এসি যদি আপনি ইউজ করেন, আপনার এসিটাকে উইকে একদিন নাহলে 15 ডেজ পর পর একবার পরিষ্কার করা উচিত। যেগুলো পরিষ্কার করা উচিত রেগুলারলি বাড়িতে, সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। আর 6 মান্থে বা 1 ইয়ারে আপনার সার্ভিসিংটা আপনি করছেন, যেটা জেস্ট সার্ভিস আমার চ্যানেলে দেখতেই পাবেন, 600-700 রুপিস করে পড়ে। ওটা 6 মান্থে একবার বা 1 ইয়ারে একবার করে নিতে পারে। যদি আপনার ইনডোরে এসি থাকে 1 ইয়ারে একবার করলেই হয়। সো আজকে আমরা দেখাবো রেগুলার মেনটেনেন্সে আমরা এসিতে কী করে নিই, যেগুলো বাড়িতে করা খুব দরকার। তাহলে কারেন্টের বিলটাও কম আসে, আর ঘরে ফ্রেশ এয়ার পাবেন, আর এসিটাও ভালো থাকে। সো চলুন, আমারটা অনেকদিন করা হয়নি। বেসিক্যালি আমিও চাইছিলাম একটু নোংরাটা হোক, তাহলে দেখানো যাবে। আর সেকেন্ডলি আপনাদের দেখিয়ে দেবো কী কী করা উচিত। ওকে, চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে এসিটাকে আমরা বন্ধ করে নেবো। আর কিছু কিছু গোদরেজের এসিতে বেসিক্যালি এটা হাইজিন মোড থাকে। এই হাইজিন মোডটা যদি দেওয়া হয়, তারপরে যদি আমি এসিটা বন্ধ করি, তারপরে এসিটা খানিকক্ষণ ধরে ব্লোয়ার চলবে। ওকে, দেখুন এখানে খানিকক্ষণ ধরে ব্লোয়ার চলছে, অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিটস। সো এটা ব্লোয়ার চললে কি হয়, ভেতরে যত ময়লা আছে সব বেরিয়ে যাবে। দেখুন এখন 5 মিনিটস দেখানো হচ্ছে। সো এখানে যা হয় পুরো ময়লাগুলো আছে বেরিয়ে যাবে। এগুলো উইকে একদিন করে নেওয়া ভালো, কিন্তু আমরা তো এখন পুরো ক্লিন করে নেবো। তাহলে আমি ব্লোয়ারটা বন্ধ করে দেবো। বন্ধ করার জন্য এই জাস্ট আই গেস হাইজিনটা বন্ধ করলেই হয়ে যাবে। এটা বন্ধ হয়ে গেল। তো চলো আমরা এসিটাকে ওপেন করে নিই, করে আপনাদের দেখাই। সো এসিটা একটু টপে লাগানো আছে আমার, একটু টাফ। এই যে সাইডে প্যানেলগুলো, এখানে জাস্ট পুশ করলেই খুলে যায়। সো এটা সব এসিতেই অলমোস্ট এখান থেকেই খোলা হয়। আপনারা আমার আর একটা এসি সার্ভিসিংও দেখেছেন, ওটা ডিফারেন্ট মডেল ছিল। তো আমি টুকটাক খুলে নিই, আপনাদের দেখাচ্ছি। এটা খোলার পর ভেতরটার কন্ডিশনটা কিছু এরকম, খুবই নোংরা হয়ে গেছে। এখানে আমরা ভ্যাকিউম ক্লিনও করে নিতে পারি। আর মেনলি এটাকে একবার বার করে নেব। এটাকে বার করে দিয়ে আমরা এটাতে দেখুন কতটা ডাস্ট হয়েছে, এটা আমরা জল দিয়ে একবার ওয়াশ করে নেবো। এটা পুরো ক্লিন হয়ে যাবে। এদিকের সাথে আমরা এদিকেরটাকেও বার করে নেব। দেখুন প্রচণ্ড নোংরা হয়েছে, এটা আমরা ক্লিন করে নেবো। এগুলো আমাদের কারেন্টও বাঁচাবে। আর এই ফিল্টারটার কন্ডিশন মোটামুটি ঠিক আছে। আর এটাতে খুলে এটা আমরা ব্রাশের কন্ডিশনটা দেখতে পারি কেমন আছে। ব্রাশের কন্ডিশনটা দেখি, বাট ব্রাশটাও একটু নোংরা হয়েছে। সো এটাকে একটা ব্রাশ দিয়ে একটু ক্লিন করে নিলেও হয়ে যায়। সেটা আমরা করে নেব। তাহলে আমাদের এটা ক্লিন হয়ে যাবে। এটাকে রানিং ট্যাপ ওয়াটারের মধ্যে দিলে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তারপরে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা বেশ চলে আসবে, শক্ত ময়লা কিছু থাকে না। জাস্ট রানিং ট্যাপ ওয়াটারের মধ্যে দিলে এটা হয়ে যায়। এটাকে হ্যান্ড শাওয়ার দিয়েও ক্লিন করা যায়। আপনার দেখাচ্ছি হ্যান্ড শাওয়ার দিয়ে, যে এক হাতে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যান্ড শাওয়ার যদি মারা হয়, দেখুন পুরোটাই বেরিয়ে যাবে এখানে। তো আমরা এটাকে মাটিতে রেখে এটার উপর যদি হ্যান্ড শাওয়ার দিয়ে দিই, তাহলে কিন্তু ময়লাগুলো পুরোপুরি বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি এভাবে ক্লিন হয়ে যাবে। আপনারা হ্যান্ড শাওয়ার বা জেট স্প্রে ইউজ করে এটা পরিষ্কার করে নিতে পারেন। ঝটপট এটাকে পুরোটা করে নেবো। গাইস, পরিষ্কার হওয়ার পর জালিটা কিছু এরকম লাগে। আর এটা জলটা একটু ছড়িয়ে নিয়ে আমরা এটাকে একটু শুকানোর পরে লাগিয়ে দেবো। এবার গাইস, একটা টুথব্রাশ দিয়ে, রিজেক্টেড টুথব্রাশ দিয়ে যদি আমরা এটা ভেতরে একটুখানি বুলিয়ে দিই, ভেতরের ফিন্সটা পরিষ্কার হয়ে যাবে। তো এবার এই মডেলের এটা মধ্যিখানে থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এরকমভাবে একটুখানি ঘুরিয়ে দিলে ভেতরের ফিন্সগুলো পরিষ্কার হয়ে যাবে। যদিও এটা খুব একটা ময়লা হয়নি। সো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে হালকা পরিষ্কার আমরা করে নেব। পুরো এসিটার মধ্যে। আর সাথে সাথে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দেবো, জমানো ঝুলগুলো বেরিয়ে আসবে। সো এভাবে এভরি 15 ডেজ পর পর করলে
এই ব্রাশটা তো বেশি নোংরা হয় না, খাটনিটাও কম হয়। ঝটপট এগুলো পরিষ্কার করে তারপরে আপনারা দেখাই। সো গাইজ মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা ভেতরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এটুকু হাত দিয়ে করা সম্ভব। সো এবারে আমরা এগুলোর ফিটিং করে নিয়ে তারপর এসিকে চালিয়ে দেবো। গাইজ ফিটিং করা হয়ে গেছে আমাদের, এবারে আমরা এটাকে জেন্টলি বন্ধ করে দেবো। এটা জাস্ট ক্লিপ সিস্টেমে আটকে যাবে, পুরো আটকানো হয়ে গেছে। সো আমাদের হোম সার্ভিস ডান, তুলে দেবো ফ্লিপটাকে। আর ফাইনালি নিচে এই ফ্লিপটা একটু নোংরা ছিল, এটা আমরা পরিষ্কার করে দেবো। সো ফাইনালি আমাদের হোম সার্ভিসিং ডান, এবারে আমরা এসি চালাতে পারি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, এসি সার্ভিস অ্যাট হোম, যেটা খুবই করা দরকার আপনাদের অ্যাটলিস্ট 15 ডেজে বা মাসে একবার। তাহলে ইলেকট্রিক বিলটা বাঁচবে, এসিটার লংজিভিটি বাড়বে, আর আপনার ঠান্ডাটাও খুব ভালো হবে, কুলিং ক্যাপাসিটি অনেক ভালো হয়, তাড়াতাড়ি চিলিং হয়। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আর ভালো থাকবেন। থ্যাংক ইউ।